কয়েকটা দিন আপনি একটু আপনার বয়ফ্রেন্ডকে টাকা দেওয়া বন্ধ করে দেখবেন, আই প্রমিস আপনি একটা নতুন ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স করবেন। আমাকে 1 লাখ টাকা দিবা? আমার কাছে তো টাকা নাই। বাবা বলছে টাকা আর কখনো নাকি দিবেও না। ঠিক আছে, আমার তো টাকার দরকার, বুঝছো? তো টাকা তো লাগবে, তো এই জন্য আমার তো টাকা খুঁজতে যেতে হবে। তো আমি যাই। হ্যাঁ, হ্যালো নাহিদ, কি ব্যাপার? আচ্ছা নাম্বার কথা বলেন আমার। ওই যে বিল্টু ভাই, ওনার কাছে চেয়েছিলাম, উনি দিয়ে দিচ্ছে। কোন দরকার? আজকে 1 লাখ টাকা চেয়েছিল, দেননি? রেগে মেগে একদম চলে গেছে। স্যার আপনার ময়না, আপনার নাম কি? আমার নাম আপনিও যা উনিও তা। আটকালে চলবে না, মেরে দেন মেরে দেন মেরে দেন মেরে দেন। দূর হ আমার সামনে থেকে। নাহি, তুমি একটা সেন্সেবল ছেলে হইয়া কি করে পারলে একজন কাস্টমারকে দিয়ে আরেকজন কাস্টমারের গায়ে হাত তোলাইতে? তুমি কি বুঝতে পারতেছো এই ঘটনায় এই রেস্টুরেন্টের রেপুটেশন কোথায় যাবে? আমি নিজেও জানি না আমি তোমায় কিভাবে বাঁচাবো। তুমি কি বুঝতে পারতেছো এই ঘটনার পরিণতি কি? আমি খুব ভালো করেই জানতাম এর পরিণতি কি। আমার চাকরিটা থাকবে না। এই চাকরিটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, আমার চেয়েও বেশি ইম্পর্টেন্ট আমার পরিবারের জন্য। কিন্তু স্যার তার চেয়ে বড় ইম্পর্টেন্ট কি জানেন? একটা মানুষের লাইফ বাঁচানো। আমি স্বার্থপর হতে পারিনি স্যার, তাহলে তো স্যার আপনার জায়গায় বসে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখতাম। আগামীকাল হয়তো আমি আরেকটা চাকরি খুঁজে বের করবো স্যার, কিন্তু মানুষের জীবন কিন্তু আগামীকাল সলভ হতো না। আমাকে মাফ করবেন স্যার, মালিককে বলে দিবেন চাকরিটা উনি না, আমি ছেড়েছি। এ বিল্টু ভাই, ও কোথায়? ম্যাডাম, ওই যে আপনার বয়ফ্রেন্ড আপনি সরাইলেন, থাবড়াইলেন, মারলেন, গালিগালাজ করলেন না, এটা তোমার ভাইয়ের উস্কানিতে, তাই না? এই কথাটা মালিক জানতে পারলে ভাইয়ের চাকরি চলে যাবে, সেই কারণে ভাই আগে চাকরি ছেড়ে চলে গেছে। কোথায় গেছে? বাসায় গেছে। আরে আপনি? বিল্টু ভাই ঠিকানা দিয়ে গেছে। চাকরিটা ছেড়েছেন কেন? আমার জন্য না? আপনার জন্য না, আত্মসম্মানের জন্য। ওই দিন যে কাহিনী আপনি ঘটাইছেন, এরপর ডেফিনেটলি আমার চাকরি নাই হয়ে যেত। এই জন্য আগে থেকে আমি ছেড়ে দিছি। ফ্যামিলিতে কে কে আছে? বাবা মা ছাড়া সবাই। রাজু, রাজ, সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম। আরে আপনি এখানে? পুরো এরিয়া খুঁজতে খুঁজতে শেষ, আমি ভয় পেয়ে গেছি। আমি আপনি বলেছিলেন আপনার স্বপ্ন একটা এতিমখানা করবেন, আমি আপনার স্বপ্নের পাশে থাকতে চাই। পাশে রাখবেন তো?